अल्लाह पाक की आयत करीमा जिब्राइल की सुनाया दिलो। जिब्रील अलैहिस सलाम गुहार ভিতরে আসিয়া আল্লাহর নবীকে ডাকতে বলে ইকরা। হে নবী আপনি বলেন ইকরা পড়ুন। আল্লাহর নবী ডাকতে বলে মা না বিকারি। বুখারীর ভিতরে আছে আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। আল্লাহু আকবার। ইতিহাস ইতিহাস আপনারা বয়ান শুনছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের বুকের সঙ্গে আমার নবীকে চেপে ধরিয়া বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়া আল্লাহর নবী তেলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর বাণী কোরআন খানি এনেছিলেন জিবরাইল মানব জাতির মুক্তির জন্য পাঠালেন রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? আল্লাহর বাণী কোরআন খানি এনেছিলেন জিবরাইল মানব জাতির মুক্তির জন্য পাঠালেন রব্বুল আলামিন। সেই কোরআনের বাণী মোরা, সেই কোরআনের বাণী মোরা শুনলাম আজি মাহফিলে। আল্লাহর বাণী কোরআন খানি এনেছিলেন জিবরাইল মানব জাতির মুক্তির জন্য পাঠালেন রব্বুল আলামিন। সেই কোরআনের বাণী মোরা, সেই কোরআনের বাণী মোরা শুনলাম আজি মাদ্রাসায়। আল্লাহর বাণী কোরআন খানি এনেছিলেন জিবরাইল মানব জাতির মুক্তির জন্য পাঠালেন রব্বুল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোরআনে কারিমের আয়াত নিয়া পাহাড়ের উপর থেকে নামিয়া খাদিজাতুল কুবরার বাসায় চলে গেল। আল্লাহর নবী খাদিজার ঘরের ভিতরে ঢুকছে, দেখে তো থরথর করে আল্লাহর নবী কাঁপতেছেন। না খাদিজা দৌড়ে আসছে, স্বামী আপনার এই হালাত, এই অবস্থা কেন? আল্লাহর নবী ডাকতে বলে খাদিজা আমার শরীরে জ্বর থেকে জলদি করে আমার শোয়ার ব্যবস্থা করিয়া দাও। আবার খাদিজাতুল কুবরা খেজুরের পাতা বিছায়া দিলেন, খেজুরের পাটি বিছায়া দিলেন। আল্লাহর নবীকে শোয়াইলেন, কম্বল গায়ে দিয়া দিলেন। আল্লাহর নবী ডাকতে বলে খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ফেরেশতা পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কুরআনুল কারীম নাযিল করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন ও খাদিজা আমি নবী, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দান করেছে। সর্বপ্রথম তোমাকে আমি কালেমার দাওয়াত দেব, তুমি গ্রহণ করবে কিনা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে স্বামী আপনি আমার জীবনের স্বামী, আপনি আমাকে কত ভালোবাসেন, আমি আপনাকে কত ভালোবাসি। তবে আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আপনি জীবনে মানুষকে ধোঁকা দেন নাই, আপনি মানুষকে জীবনে ধোঁকা দিয়ে কথাও বলেন নাই। আপনি যাহা কিছু বলেন সবই কিন্তু সত্য। স্বামী গো বলুন কি বলবেন? আল্লাহর নবী ডাকতে বলে খাদিজা আমার উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ও স্বামী গো কি আয়াত কারিমা নাযিল হয়েছে, তেলাওয়াত করি আমাকে একটু শোনান।
আল্লাহর নবী জবান থেকে সূরা আলাকের আয়াতগুলি তেলাওয়াত করলো। এই আয়াতগুলি তেলাওয়াত পাইয়া মা খাদিজা চোখের পানি ফেলে কান্দিল আর তাকে বলল, ও স্বামী গো, জীবনে এমন ভালো শুনি নাই, জীবনে এমন আয়াত কারিমা শুনি নাই, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা জবান দিয়ে তেলাওয়াত করলো, জবান দিয়ে তেলাওয়াত করে মুসলমান হয়ে গেল। মা খাদিজাতুল কুবরাকে ডাকতে বলি, খাদিজা, ঘরে বসে থাকার সময় নাই, আমার বাল্যকালের বন্ধু আবু বকরের বাড়িতে আমার যাইতে হবে। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, আমি মুহাম্মদ তোমার দরজায় হাজির। আবু বকর দৌড়ে চলে আসছে, কি ব্যাপার মুহাম্মদ, কি খবর? আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছে, আল্লাহ তাআলা আমার উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। আবু বকর দেরি করে নাই, আবু বকর আল্লাহর নবীকে জড়ায় ধরেছেন, জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিনার সঙ্গে সিনা লাগাইছে, আল্লাহু আকবার জড়ায় ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওরে পয়গম্বর, ও নবী, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, উম্মতকে ধোঁকা দেন নাই, আপনি সত্য নবীর ভিতরে কোনো সন্দেহ নাই। কেননা আমি আবু বকর 12 বছর বয়সে যেই স্বপ্নটা দেখছিলাম, আজকে সেই স্বপ্নটা পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। কি স্বপ্ন দেখছিল আবু বকর?